প্রতিদিনই বাড়ছে হামের সংক্রমণ। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী গতকাল সোমবার হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১,২৮২ জন। হাম সংক্রমণ নিয়ে আরও খবর জানাতে রাজধানীর শ্যামলীতে শিশু হাসপাতাল থেকে যুক্ত আছেন সহকর্মী হাসান আল মাহমুদ। হাসান, শিশু হাসপাতালে হাম সংক্রমণ ও রোগী ভর্তির সবশেষ কী তথ্য আছে আপনার কাছে জানাবেন? আমরা শিশু হাসপাতালে গতকালকে সবশেষ যেটি তথ্য পেয়েছি সেই অনুযায়ী সেখানে গতকালকে ১২ জন রোগী ভর্তি হয়েছিল, যদিও এর বিপরীতে তারা ১৯ জন রোগীকে এখান থেকে ছুটি দিয়েছিলেন এবং তারা সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন। এবং এই মুহূর্তে আমরা যেটি জানতে পেরেছি এখানকার সবশেষ পরিস্থিতি সেই অনুযায়ী সেখানে কিন্তু প্রায় ৬১ জন রোগী এই মুহূর্তে চিকিৎসাধীন হচ্ছে হামের বিভিন্ন উপসর্গ নিয়ে। এবং প্রতিদিনই আসলে যে সংখ্যাটা বাড়তেছিল সেটি কিন্তু গত কালকে পরিচালকের পক্ষ থেকে বলা হচ্ছে যে কিছুটা কমছে এবং সেখানে সুস্থ হয়ে বাড়ি ফেরার হার সেটি কিন্তু বাড়ছে। এবং এই ধারা যদি অব্যাহত থাকে তারা বলছেন যে আসলে সেটি আসলে খুব বেশি উদ্বেগের এই মুহূর্তে কারণ নেই এবং যারা হামের উপসর্গ দেখা দিচ্ছে যাদের তাদেরকে দ্রুত হাসপাতালে আসবার পরামর্শ দিচ্ছেন এখানকার বিশেষজ্ঞরা, যাতে করে সেটি নতুন করে আর ছড়িয়ে না পড়ে, এমনটাই কিন্তু এখানকার চিকিৎসকরা বলছেন। বিশেষ করে জ্বর, সর্দি কিংবা কাশি, একই সাথে গলা ব্যথা এবং শরীরে যদি বিভিন্ন লাল ধরনের র্যাশ দেখা যায় তাহলে চিকিৎসকরা বলছেন দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে এবং নিকটস্থ কোনো হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিলে তারা দ্রুত সেটিকে হামের চূড়ান্ত উপসর্গ কিনে সেটিকে চিহ্নিত করে পরবর্তী ব্যবস্থা নেবেন। একই সাথে যে সিরাম পরীক্ষা করা হয় সেই সিরাম পরীক্ষার মধ্য দিয়ে হামের উপসর্গ যেটি হাম হয়েছে কিনা সেটি নিশ্চিত করার মধ্য দিয়ে তাদের যে চিকিৎসা সেটি পূর্ণাঙ্গ করা যায়। একই সাথে চিকিৎসকরা বলছেন যে যখন হামের কোনো উপসর্গ দেখা দিবে চিকিৎসকরা দ্রুত সেই শিশুকে আসলে কিছুটা আইসোলেট করে রাখতে হবে যাতে সেটি আর অন্য কারোর মধ্যে ছড়িয়ে না পড়ে, যেহেতু হাম অনেকটা ছোঁয়াচে রোগ এবং সংক্রমিত রোগ এটি কিন্তু দ্রুত ছড়িয়ে পড়ছে। ফলে হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন যে দ্রুত সেগুলোকে নিয়ন্ত্রণ করতে হবে। একই সাথে আমরা দেখছি যে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকেও কিন্তু এর প্রতিরোধমূলক সমস্ত ব্যবস্থা রাখা হয়েছে এবং গত পরশুদিন থেকে আমরা দেখেছি যে স্বাস্থ্য মন্ত্রণালয় সারা দেশে টিকাদান কর্মসূচি জোরদার করেছে, যেহেতু এই মাঝখানে বেশ কিছুদিন টিকার যে কর্মসূচি সেটি কিন্তু কিছুটা স্থগিত ছিল বলেই কিন্তু বিশেষজ্ঞরা বলছেন যে এই হামের প্রকোপটা বেড়েছে। সে কারণে কিন্তু আমরা দেখেছি প্রাথমিকভাবে ৩০টি জেলায় আসলে এই হামের যে টিকাদান কর্মসূচি সেটি নিয়েছে। একই সাথে বাংলাদেশ শিশু হাসপাতাল, ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতাল এবং ঢাকা মেডিকেল কলেজ এবং সংক্রামক হাসপাতাল সেটি কিন্তু প্রস্তুত করা হয়েছে যাতে রোগীর যে চাপ সেটিকে সামলানো যায়। তো এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ পরিস্থিতি। রাজধানীর হাম পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী হাসান আল মাহমুদ।